নমস্কার। বিষ্ণু পুরাণ পঞ্চম খণ্ড দ্বিতীয় অধ্যায় যশোদার গর্ভে যোগমায়ার ও দেবকী গর্ভে ভগবানের প্রবেশ এবং দেবগণকৃত দেবকী স্তব। পরাশর কহে শুন মৈত্রেয় সুজন, যোগনিদ্রা বিষ্ণু আজ্ঞা করিয়া গ্রহণ। শ্রী হিরণ্যকশিপুর ৬টি কুমারে আনিলেন একে একে দেবকী উদরে। তাহাদিকে দুষ্ট কংস করিলে নিধন, সপ্তম গর্ভের পরে করি আকর্ষণ। স্থাপন করিলা তাহা রোহিণী জঠরে, কালে সেই গর্ভে পুত্র জন্ম লাভ করে। জগতের হিত হেতু হরি ভগবান, দেবকীর গর্ভে পরে করে অধিষ্ঠান। যোগনিদ্রা ৮০ জন্মে যশোদা উদরে, যখন জন্মিল হরি দেবকী জঠরে। গ্রহগণ সুপ্রসন্ন হলেন তখন, ঋতু বৈপরীত্য নাহি হইল দর্শন। বিষ্ণুরে জঠরে ধরি দেবকী সুন্দরী, তেজস্বিনী হন অতি আহা মরি মরি। নেত্রপাত তাহার প্রতি করিতে তখন, কেহ না সক্ষম হইল সুনতপধন। দেবগণ সমবেত হইয়া সকলে, দেবকী সতীরে স্তুতি করে সেই কালে। শুন দেবী তুমি হও পরমা প্রকৃতি, তব গর্ভে জন্মেছিল ব্রহ্মা মহামতি। বাণীর স্বরূপা হয়ে তুমি তার পরে, জগৎ ধারণ করি আনন্দ অন্তরে। বেদ চতুষ্টয় তুমি কইলে উৎপাদন, সনাতনী বলি তুমি বিদিত ভুবন। সৃষ্টিভূতা বীজভূতা যজ্ঞ গর্ভা নামে, অভিহিত হও তুমি ত্রিভুবন ধামে। ফলগর্ভা ইজা বন্যী গর্ভেতে অরণি, দেবগর্ভা শ্রী অদিতি তোমারেই গণি। ইচ্ছা লজ্জা মেধা তৃষ্টি আর হও ধৃতি, সন্নতি করিয়া আদি তুমিও গো সতী। আকাশ স্বরূপা তুমি জানি গো অন্তরে, তোমা হতে চরাচর জন্মেছে সংসারে। কত যে বিভূতি আছে উদরে তোমার, ইয়ত্তা করিতে পারো হেন সাধ্যকার। নদ নদী দ্বীপ গ্রাম আকাশ সাগর, বন্যী জল সমীরণ প্রভৃতি ভূধর। অখিল ব্রহ্মাণ্ড আর তত্ত্বস্থিত জন, দেবদৈত্য গ্রহ বৃক্ষ পশু পক্ষীগণ ইত্যাদি সকলে স্থিত রয়েছে যাহাতে, সেই বিষ্ণু অধিষ্ঠিত তোমার গর্ভেতে। তুমি স্বাহা তুমি সদা স্বর্গ স্বরূপিণী, নমামি তোমারে হও জ্যোতি স্বরূপিণী। অখিল লোকের হিত সাধনের তরে, অবতীর্ণা তুমি সতী অবনী ভিতরে। এখন প্রসন্ন হয়ে মোদের উপর, নারায়ণে গর্ভে ধর যিনি সর্বেশ্বর। এই রূপে স্তব করি যত দেবগণ, আপন আপন ধামে করিলা গমন। সমাপ্ত।